যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে লেবার পার্টি জয় পেয়েছে 141টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র 20টি আসনে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 16টি আসন। বুথ ফেরত জরিপের তথ্য বলছে টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টির সরকার গঠন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ভোট গ্রহণ শেষে রাতে ফল আসতে শুরু করার পর থেকে যুক্তরাজ্যের রাস্তায় রাস্তায় লেবার পার্টির সমর্থকদের উচ্ছ্বাস। আর বিপর্যয়কর ফল সামনে রেখে নীরবতা নেমে আসে ঋষি সুনাকের কনজারভেটিভ শিবিরে। যুক্তরাজ্যে সরকার গঠনে প্রয়োজন 326টি আসন। ভোটের ফল ইঙ্গিত দিচ্ছে মধ্য বামপন্থী দল লেবার পার্টি এবার 400-এর বেশি আসন পেতে যাচ্ছে, যা হবে 2001 সালের পর এককভাবে কোনো পার্টির সবচেয়ে বেশি আসন পাওয়ার রেকর্ড। অর্থনীতিসহ নানা সংকটে গত কয়েক বছর ধরেই টালমাটাল অবস্থায় ছিল কনজারভেটিভ সরকার। ধারাবাহিকভাবে জনসমর্থন কমার চিত্র আসছিল বিভিন্ন জরিপে। নির্বাচনে ভরাডুবি নিয়ে শেষ হতে চলেছে দলটির 14 বছরের শাসন। সংকট উত্তরণের ভোটে জিতে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে যাচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার। তবে যুক্তরাজ্য এখন যে অবস্থায় দাঁড়িয়ে তাতে অর্থনীতি, মূল্যস্ফীতি আর অভিবাসনের মতো সমস্যা মেটানো তার পক্ষে কঠিন হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। এবারের নির্বাচনে রেকর্ড 34 জন ব্রিটিশ বাংলাদেশি ভোটের লড়াইয়ে ছিলেন। তাদের কতজন সংসদে যাচ্ছেন তা জানা যাবে দুপুরের মধ্যেই। ব্যাপক জনসমর্থন পাওয়া বঙ্গবন্ধুর নাতৃ টিউলিপ সিদ্দিকের সামনে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।